হ্যালো বন্ধুরা, আজ একটা খুবই বিশেষ দিন। ২ বছর আগে ঠিক আজকের দিনেই আমরা আপনাদের সাথে আমাদের এই নতুন পথ চলা শুরু করেছিলাম। এই ২ বছর প্রত্যেকটা মুহূর্ত, সেটা খারাপ হোক কিংবা ভালো, আপনাদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি, পাশে পেয়েছি সর্বক্ষণ। তাই আজ আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আর জানাতে চাই অভিনন্দন। আমাদের এই ছোট্ট পরিবার গত ২ বছরে অনেকটা বড় হয়ে উঠেছে। সেটা হয়েছে সম্পূর্ণ আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আর আমাদের অল্প চেষ্টাতে। এই স্পেশাল দিনটি সেলিব্রেট করতে আমরা এনেছি এই স্পেশাল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। গুলাবজামুন চিজ কেক বানানোর জন্য সবার প্রথমে ১৫০ গ্রাম ডাইজেস্টিভ বিস্কিট বা আপনাদের পছন্দের যে কোনো বিস্কিটের গ্রাম তৈরি করে নিতে হবে। বিস্কিটগুলো ভালো মতন গুঁড়ো করে নিয়ে তাতে ৫০ গ্রাম গলানো বাটার, ১ চিমটি লবণ আর ২০ ml গোলাপ জামুনের শিরা দিয়ে এই সব কিছুকে ভালো মতন মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম ভেজা বালির মতন টেক্সচার পাচ্ছেন। বিস্কিট ক্রাম্বের মিক্সচারটি তৈরি হয়ে গেলে সেটাকে একটা ৭ ইঞ্চি স্প্রিং ফোম কেক টিনে সমানভাবে ছড়িয়ে ভালো মতন হাত বা কোনো ফ্ল্যাট তলাযুক্ত পাত্র দিয়ে চেপে কেকের বেসটা সেট করে নিতে হবে। দশ মিনিট এটাকে ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। এরই মধ্যে একটা কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে ভালো মতো ঢাকা দিয়ে ১০ মিনিটের জন্য কড়াইটাকে প্রিহিট করে নিতে হবে। ১০ মিনিট পর কেক বেসটা ফ্রিজ থেকে বের করে প্রিহিট করে রাখা কড়াইয়ে রেখে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ১৫ মিনিটের জন্য বেক করে নিতে হবে। ১০ থেকে ১২টা কেশর, ২ টেবিল চামচ ঈষদ উষ্ণ দুধে ভেজানো আর ৫০ গ্রাম খোয়া মিক্সিতে ভালো মতন মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্প না থাকে। মিশ্রণটি বেশি ঘন হয়ে গেলে প্রয়োজন আর একটু দুধও ব্যবহার করা যেতে পারে। অন্য একটা পাত্রে ১ টেবিল চামচ কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে। এই দুটোই পরে ব্যবহার হবে। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিতে হবে ৩০০ গ্রাম হাঙ্কার্ড বা জল ঝরানো দই আর ১৫০ গ্রাম চিনি। তারপর একটা হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। এবার এতে একে একে ২৫০ ml হুইপিং ক্রিম বা যে কোনো ক্রিম কম করে ২৫% ফ্যাটযুক্ত হলেই হবে, তৈরি করে রাখা খোয়া আর কেশর দুধের মিশ্রণ, কর্নফ্লাওয়ার আর লেবুর রসের মিশ্রণ, ১ চা চামচ গোলাপ জল, হাফ কাপ মিষ্টির শিরা দিয়ে সবকিছুকে ভালো মতন মিশিয়ে একটা হালকা ও ক্রিমি ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর তৈরি করে রাখা কেক বেসের ওপর খানিকটা কেকের ব্যাটার দিয়ে কয়েকটা গোলাপ জামুন সাজিয়ে বাকি ব্যাটারটাও উপর দিয়ে ঢেলে দিতে হবে।
তারপর কেকের ওপরটা একটা স্প্যাচুলার সাহায্যে সমান করে নিতে হবে। এবার 10 মিনিট ধরে প্রিহিট করা কড়াইয়ে কেকটি রেখে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট হালকা থেকে মাঝারি আঁচে বেক করে নিতে হবে। কেক বেক হয়েছে কিনা দেখার জন্য একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিতে হবে। আরেকটা ভালো উপায় হলো কেকটা হালকা করে ঝাঁকালে দেখবেন কেকের ঠিক মাঝখানটা জেলির মতন জিগল করছে কিনা। কেকটা তৈরি হয়ে যাওয়ার পরও কিছুক্ষণ কেকটাকে কড়াইতে রেখে দিন। তারপর সেটাকে রুম টেম্পারেচারে এনে 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে দিন। পরের দিন ঠান্ডা ঠান্ডা এনজয় করুন গুলাব জামুন চিজ কেক। আবারও আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। আশা করছি আগামীতেও আপনাদেরকে পাশে পাবো। আমাদের এই ছোট্ট চেষ্টা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।